হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো গাইজ, দেখতেই পাচ্ছেন ফুড পান্ডা থেকে কিছু প্রয়োজনীয় জিনিস অর্ডার করে নিলাম। গাইস, আমার কিছু প্রয়োজন হলে আমি বেশিরভাগই অনলাইনে অর্ডার করে থাকি, কিন্তু অনলাইনে অর্ডার করে কিন্তু অনেকবার ঠকে গেছি। ঠকে তারপরে আবার শিক্ষা হয়ে গেছে। তো এখন আসলে বুঝে শুনে অর্ডার দেই। আগে বুঝেই যে জিনিসটা ভালো কি না, যদি দেখি ভালো হবে রিভিউ দেখে তারপরে কিনি। তো দেখতে পারতেছেন এখানে হচ্ছে পিৎজা বানানোর জন্য আমি এখানে কিছু জিনিস নিয়ে আসছি। পিৎজা চিন্তা করলাম আমি নিজেই ঘরে বানাবো। আমি আসলে মানে কিছুই রান্না করতে পারি না। ছেলে হোক মেয়ে হোক সবারই টুকটাক হচ্ছে কাজ শেখা উচিত, রান্না বান্না বা ঘরের যে কোনো কাজ হোক, কারণ কখন কোন কাজ প্রয়োজন হয় বলা যায় না। তো একটু আগে যেই বিষয়টা বললাম যে অনলাইনে অর্ডার করে কিন্তু অনেকবার ঠকে গেছি। তো আপনাদের অনেকের ক্ষেত্রে এমন হয় যে অনলাইনে অর্ডার করে অনেক সময় ভালো জিনিস পেয়েছেন, আবার অনেক সময় মন মতো হয় নাই। তো এরকম সবারই কিছু কিছু অভিজ্ঞতা আছে। তো দেখতে পারতেছেন এখানে কিছু জিনিস অর্ডার করে নিচ্ছি। পিৎজা বানাবো, পিৎজার জন্য সস, ইস্ট, তারপরে হচ্ছে চিজ। এগুলো আমি দোকান থেকেও কিনতে পারতাম, কিন্তু ফুড পান্ডায় হচ্ছে একটু ডিসকাউন্ট পেয়েছিলাম, তো চিন্তা করলাম এখান থেকেই অর্ডার করি। আর এখান থেকে আগেও কয়েকবার অর্ডার দিয়েছি। ওরা যেটা মানে দেখায় ওই রকমই জিনিস দেয়, কোনো সমস্যা হয় না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যে সব সময় অনলাইনে অর্ডার দিতে হবে বা অনলাইনে কেনাকাটা করতে হবে এমন না। আমার সাজেশন থাকবে, যদি আপনাদের সিচুয়েশনটা এমন হয় যে ব্যস্ততার কারণে বাজারে যেতে পারতেছেন না, তখন কিন্তু আপনারা অনলাইন থেকে অর্ডারটা করতে পারেন বা অনলাইনে কেনাকাটা করতে পারেন। আর যদি আপনাদের কাছে পর্যাপ্ত সময় থাকে তাহলে হচ্ছে বাজারে গিয়ে মানে নিজের হাতে দেখে শুনে বুঝে একটা জিনিস কিনলে সবচেয়ে বেশি ভালো হয়। এর মধ্যে এমন কিছু নির্দিষ্ট প্রোডাক্ট আছে যেগুলা অনলাইনে একদম কিনা উচিত না আমি মনে করি। সেটা হচ্ছে ইলেকট্রনিক্স জিনিস। কারণ ইলেকট্রনিক্স জিনিসটা এটা অনেক সময় মানে অনেকগুলা প্রোডাক্ট তাকে চলে না, সেসব দোকান থেকে ওরা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফারের নামে ওরা হচ্ছে কম প্রাইসে সেল করে। যেহেতু ওগুলো আসলে মানুষ কিনবেও না, মডেলটা পুরানো হয়ে গেছে, হোক সেটা টিভি, একটা ফোন কিংবা যেই কোনো জিনিস হতে পারে, ইলেকট্রনিক্স, ইয়ারফোন। তো এগুলা হচ্ছে আপনারা অবশ্যই দোকানে গিয়ে মানে কোন মডেলের, কত সালের, কবে বের হইছে, এগুলা জেনে বুঝে আপনারা কিনবেন। আরেকটা জিনিস, এটা হচ্ছে কসমেটিক্স। কারণ কসমেটিক্স জিনিসটা দেখবেন যে অনেক ফেসবুক পেজ বা অনলাইনে হচ্ছে ওরা স্টক ক্লিয়ারেন্স অফারের নামে ওরা কিন্তু বিক্রি করে থাকে অনেক কম প্রাইসে। যেখানে আপনি দোকানে একটা জিনিস ধরেন 500 টাকা দাম, সেটা দিয়ে দিতেছে 200 টাকা। তো অনেকে আমরা মানে কম দামে দেখে ওইটা আমরা কিনে নেই, অর্ডার করে দেই, কিন্তু এটা কিনা উচিত না এভাবে। কারণ স্টক ক্লিয়ারেন্স অফারে যেগুলো সেল করে এগুলো মূলত আগের জিনিস, যেগুলো কিনা ব্যবহার করলে আপনার স্কিনের ক্ষতিও হতে পারে। তো গাইস, আপনাদের সাথে ছোট্ট একটা ঘটনা শেয়ার করি, তাহলে আপনারা বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবেন। আমার এক আন্টি অনলাইন থেকে একটা কসমেটিক্স অর্ডার করে আনছিল। তো সেটা ব্যবহার করার পর ওনার কিন্তু স্কিনে অনেক প্রবলেম হয়েছিল। তো এই জন্য আসলে ডিসকাউন্ট হলে, কম দামি হলে যে জিনিস ভালো হবে এমন না। এর জন্য আমি বলবো আপনারা হচ্ছে যদি সম্ভব হয় দোকানে বা বাজারে গিয়ে হচ্ছে দেখে শুনে কিনে আনবেন। আর যদি ব্যস্ততা থাকে তবে অনলাইনেও কিনলে আপনারা অবশ্যই দেখে বুঝে রিভিউ দেখে আপনারা অর্ডার করবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।